মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমাদের প্রবাসীদের জন্য আমরা 3rd টার্মিনাল বানিয়েছি 1000 কোটি টাকা খরচ করে। কিন্তু মানুষগুলা যতদিন পর্যন্ত আধুনিক না হবে, এই ইমিগ্রেশন বা এই টার্মিনালগুলোতে যারা থাকেন, আমাদের এই প্রবাসীদের কষ্ট কমবে বলে মনে হয় না। এটার একটা লেটেস্ট এক্সাম্পল হচ্ছে গিয়ে সিলেটের 42 জন কানাডা যাওয়ার যাত্রী, তাদেরকে ইমিগ্রেশন বাংলাদেশের বিমানের বা যারা সংশ্লিষ্ট আছেন তারা ফেরত পাঠিয়েছেন। এবং কি কারণে ফেরত পাঠিয়েছেন? যে তারা একটা বিয়ের দাওয়াতে যাচ্ছেন, এই দাওয়াতের কাগজ নিয়ে যে এই ইনভাইটেশন লেটারটা সঠিক কি সঠিক না। মানে আমরা নর্মালি জানি, আমরা যখন বিমানে যাই বা ইমিগ্রেশন পার হই, তখন দেখা হয় যে ভিসাটা ঠিক আছে কিনা, কাগজপত্র টিকিট ঠিক আছে কিনা, আপনি মানুষ ঠিক আছে কিনা। কিন্তু ভিসা পাইতে গিয়ে আমি যে ধরনের কাগজ দেই, এর মধ্যে আমার ব্যাংক স্টেটমেন্ট দেই, আমি আমার কি সম্পদ আছে এইগুলা দেই। এখন এই সম্পদ টম্পদ সবকিছু স্টেটমেন্ট দেখেই কিন্তু কানাডা অথবা আমেরিকা অথবা লন্ডন আমাদেরকে ভিসা দেয়। এখন আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে কোনো আইনি ব্যবস্থায় আপনারা আইন প্রয়োগ করতে পারেন, এই ব্যাপারে আমার কোনো আইনের লোক হয়ে আমি বলতে পারি না। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যে বিমানবন্দরে 10 বছর 12 বছরের শিশু বিমান পর্যন্ত চলে যায়, আপনারা ধরতে পারেন না। আর এইখানে 42 জনের কাছ থেকে আপনারা ভিসা জেনুইন, টিকিট জেনুইন, সব জেনুইন থাকার পরও আপনার কাছে মনে হইলো যে আরে 42 জন লোক এক জায়গায় একই বিয়েতে যাচ্ছে, এই জন্য সন্দেহ হইতেছে। আপনি নিজেই কানাডা ইমিগ্রেশন, কানাডার যে যারা ভিসা দিচ্ছেন তাদের উপরে আপনি রিভিউর ক্ষমতা নিয়ে আপনি তাদেরকে বাড়ি পাঠাই দিচ্ছেন। শুনেন, অনেক মানুষ বলা বলি করতেছে যে এরা কিন্তু সিলেট থেকে বিমানে উঠছে, ইমিগ্রেশন পার হয়েছে। সিলেটের বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু আটকায় নাই, আটকাইছেন আপনারা যারা ঢাকাতে বিমানবন্দর কর্তৃপক্ষ আছেন তারা আটকাইছেন। অনেকে বলতেছে যে সিলেটের এরা হয় টাকা খেয়ে ছেড়ে দিছে, আর আপনারা টাকার ভাগ ঠিক মতো পান নাই, এই কারণে আপনারা আটকাই দিচ্ছেন। এখন এই কথাটা মিথ্যা বলবো কিভাবে? একটা মানুষ যদি আপনাদের উপর অভিযোগ তুলে যে আপনারা ঘুষের টাকাটা পান নাই বলে আপনারা ধরছেন, আপনারা বলেন তো এই 42 জনকে ছাড়া কয়জন এরকম বড় বড় জায়গায় টাকা পাওয়ার পর আপনারা ছাড়ছেন? এই অভিজ্ঞতা আমাদের নাই। আপনারা যদি প্রতিবার বিভিন্ন সময় ধরতেন, তাহলে আপনাদের ব্যাপারে মানুষের আস্থা থাকতো, মানুষের 100% মানুষের বিশ্বাস। আপনারা যারা এটা ধরছেন, আপনারা ঠিক মতো ভাগ বাটোয়ারাটা পান নাই। ভাগের টাকাটা পাইলে আপনারা অবশ্যই ছেড়ে দিতেন। শুনেন, আমরা প্রবাসী বান্ধব বলি ঠিকই, কিন্তু প্রবাসীদেরকে যা করতেছেন আপনারা, এটার ফল এবং পরিণতি কিন্তু ভালো হবে না। এবং আপনারা যে নৈতিকভাবে যে আপনারা সঠিক না, এবং আপনারা এটা আবার বারবার প্রমাণ দিচ্ছেন। এবং সিলেটি এই মানুষগুলারে প্রতিটা এই 42টা পরিবারের স্বপ্ন আপনারা ভেঙে দিচ্ছেন। 42টা পরিবারের জীবন নষ্ট করার জন্য আপনারা দায়ী থাকবেন। এবং এইটা করলেন শুধু রাষ্ট্রের স্বার্থে না, এটা করছেন হচ্ছে গিয়ে আপনারা ব্যক্তিগত স্বার্থে। শুধু ভাগ বাটোয়ারাটা পান নাই বলে আমি বিশ্বাস করি। এবং এদের জানি আইনি ব্যবস্থা নিলে আপনাদের তো অনেক ভালো জানা আছে, এবং বিভিন্ন টাকা পয়সা খরচ করে আপনারা বেঁচে যাওয়ার চেষ্টা করবেন। তবে এরা যদি আইনি সহযোগিতা নিতে চায়, তাদেরকে আইনি সহযোগিতা দিব। এবং ভবিষ্যতে মনে রাখবেন, এগুলার জন্য আপনাদেরকে জবাবদিহি করা লাগবে। সব লুটপাট আপনারা করবেন, আর এই সিলেটি 42 জন মানুষ বিদেশ যাবে, আর তাদেরকে মনে হয়েছে যে তারা কোথায় গিয়ে থাকবে, ইনভাইটেশনটা দাওয়াতনামাটা সঠিক না। এত বড় অথরিটি আপনারা হয়ে গেছেন, এইগুলা থেকে বেরোয় আসেন, নাইলে দেশটা কিন্তু আর বেশি দিন আপনারা এইভাবে লুটপাট করে থাকতে পারবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ব্যারিস্টার সুমন সর্বদা অন্যায়ের প্রতিবাদ করত, কিন্তু তার যে লেজুর ভিত্তিক আচরণ, যে আওয়ামী লীগের পাচাটা গোলামি করা, সেই কারণেই মূলত পচে গেছেন। আপনারা জানেন, তিনি বারবার বলতেন যে আমি আওয়ামী লীগের খাস লোক, আমি ছাত্রলীগ করেছি, আমি যুবলীগ করেছি, আমি কখনোই বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হতে পারি না, যাই ঘটে যাক না কেন। আমি শিক্ষার্থীদের পক্ষে ছিলাম, কিন্তু পরবর্তীতে তাদের সঙ্গে বিভিন্ন দল যুক্ত হয়েছে, বিভিন্ন জঙ্গি সংগঠন জামাত ইসলাম যুক্ত হয়ে এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে, এমন এক বক্তব্য দিয়েছিলেন তিনি 3 আগস্টে। তো সেই বক্তব্য দেওয়ার পরেই ব্যারিস্টার সুমন উধাও। ব্যারিস্টার সুমন কোথায় এখন? আর সেই বক্তব্য বা কোথায়? প্রতিদিন একটা করে লাইভ করা, এক একটা বিষয় নিয়ে লাইভে আসা, এবং আওয়ামী লীগের লুটপাটের বিষয়গুলোকে দূরে সরিয়ে রেখে একটা কর্তৃপক্ষের উপর চাপিয়ে দিয়ে নিজের একুল ওকুল দুকুলি রক্ষা করে চলতো ব্যারিস্টার সুমন। এই জন্য অনেকে তাকে বাটপার সুমন বলেই অভিহিত করেছে। তবে ব্যারিস্টার সুমন
তিনি যে পথগুলো দেখিয়ে দিয়ে গেছেন, যে জায়গাগুলো চিহ্নিত করে গেছেন, একটা একটা করে ভিডিও দিয়ে আপনাদেরকে সেই বিষয়গুলো ধরিয়ে দিব। আজকে যিনি প্রবাসীদের নিয়ে কথা বললেন, প্রবাসীরা যে বিমানবন্দরে কঠিন নির্যাতনের শিকার হয়, মানে যে নির্মমতার শিকার হয়, তা সত্যি অবর্ণনীয়। অনেকে শখ করে পরিবারের জন্য অনেক কিছু নিয়ে আসেন, কিন্তু বিমানবন্দরে এসে সারা বিদেশ ঘুরে এসে এই বাংলাদেশ বিমানবন্দরে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পরপরই লাগেজ হারিয়ে যায়, চুরি হয়ে যায়, লাগেজ থেকে মূল্যবান জিনিসপত্র হারিয়ে যায়, প্রিয়জনের জন্য আনা সেই মূল্যবান জিনিসগুলো হারিয়ে যায়। কী ভয়াবহ অবস্থা! হ্যাঁ, থার্ড টার্মিনাল হয়েছে, কিন্তু থার্ড টার্মিনালের যে বিষয়টা সেটা বিশ্বমানের হয়েছে কিনা। আমি তো সবসময় মনে করি প্রবাসীদেরকে সবসময় ভিআইপি মর্যাদায় যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া উচিত, কারণ তারা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। গার্মেন্টসের পরে বাংলাদেশের দ্বিতীয় আয়ের উৎস হচ্ছে রেমিটেন্স, আর এই রেমিটেন্স যোদ্ধাদের অন্যভাবে সম্মানিত করতে হবে। তারা যাবে আসবে ভিআইপিভাবে, তাদেরকে অন্যভাবে সম্মান, প্রয়োজনে একটা করে ফুল উপহার দিতে হবে তারা যখন দেশে আসবে। অনেক প্রবাসী আছে 10 বছর 15 বছর দেশ ছাড়া, 10 বছর 15 বছর পর যখন দেশের টানে, পরিবারের টানে বা আত্মীয় স্বজনের টানে এই দেশে আসে, তখন তাদের সাথে যে আচরণগুলো করা হয়, যা সত্যি দুঃখের, কষ্টের। অনেক কষ্ট পায়, মনে অনেক ভালোবেসে এই দেশে যখন আসেন প্রবাসীরা, তারা বারবার আমরা দেখেছি বিভিন্ন রিপোর্টে, বিভিন্ন ভিডিও বার্তায়। এমনকি ব্যারিস্টার সুমন তিনিও বললেন, মানে একটা ঘটনাকে দিয়ে আর একটা ঘটনাকে বোঝানোর চেষ্টা করলেন, মানে জিকে মেরে বউকে শাসানো, যেটা বলে আর কি, জিকে মেরে বউকে শেখানো। তো এই সিলেটের বিষয়টা অনেক আগের পুরনো একটি বিষয়। তো তখন তিনি এই ঘটনাকে উল্লেখ করতে গিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অবস্থা বা চিত্র তিনি বলেছেন, এবং বলেছিলেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রত্যেকটি যারা গ্রাউন্ড হ্যান্ডেলিং করে বা হচ্ছে প্রত্যেকটা বিষয়ে যারা ইমিগ্রেশন অন্যান্য দায়িত্ব আছে, এদেরকে পরিবর্তন না করা গেলে কখনোই প্রবাসীরা মুক্তভাবে দেশে এসে প্রবেশ করতে পারবে না, শান্তিপূর্ণভাবে দেশে এসে প্রবেশ করতে পারবে না, এবং তাদের প্রিয়জনের জন্য আনা জিনিসগুলো বাড়িতে নিয়ে যেতে পারবে না। তাই এখন আমাদের নতুন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার দৃষ্টি আকর্ষণ করে বিভিন্নজন বলছেন যে প্রবাসীদের জন্য যেন তিনি এই বাংলাদেশ এয়ারপোর্ট, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপির মর্যাদা দানের ব্যবস্থা করেন, এবং আশা করি সেটি সম্ভব হতে পারে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। মূল্যবান জীবন ঝরে গেল, আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে, তা আমার থেকে আর কে বেশি জানে। বিশ্ববিখ্যাত অভিনেত্রী